আগাম বন্যা ও লাগাতার বৃষ্টির কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানির নিচে তলিয়ে গেছে গোচরণ ভূমি। বন্যার পানিতে তলিয়ে যাওয়া গোখাদ্যের জন্য বাজার নির্ভর হতে হচ্ছে। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন খামারিরা। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মোহাম্মদ মইনুল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের টানা বর্ষণ ও আগাম বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার ৩টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার গোচারণভূমি পানিতে তলিয়ে গেছে। এতে করে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। পানি বাড়ায় জনজীবনেও দেখা দিয়েছে স্থবিরতা। নৌকায় পারাপার করছেন সাধারণ মানুষ। গোচারণভূমি তলিয়ে যাওয়ায় কাঁচা ঘাসের অভাবে বাজার থেকে কেনা খাদ্যের ওপর নির্ভর করছেন খামারিরা। বাজারে তেমন আশানুরূপ দুধের দাম পাওয়া যাচ্ছে না। গোচারণভূমি বন্যায় তলিয়ে যাওয়া ও গোখাদ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। গরু নিয়ে খুব বিপাকে আছি, কারণ খোলভুসি কিনবে গেলে পরে দেখা যাচ্ছে গরু বেশি খোলভুসি কেনা লাগতেছে। ওদের মাঠে তো গাছ সব তো লাগাচ্ছে। লাগাতার বৃষ্টি, আগাম বন্যা, আমার গোখাদ্য খাওয়াবো কি করে? কাঁচা ঘাস তো নাই। যে গোখাদ্য দাম বেশি, দুধের দাম নেই। আমরা ক্ষতিগ্রস্ত ছাড়া কি আর কি দিয়ে আমরা এটা চালাবো? বন্যার পানিতে আমাদের মাঠ ডুবে গেছে, ধান মান খেয়ার মান অনেক নষ্ট হয়ে গেছে। আমাদের গরু বাছুর নিয়ে এখন পালা আমাদের খুব মুশকিল হয়েছে। লাগাতার কয়েকদিন বৃষ্টির কারণে, আগাম বন্যার কারণে আমাদের গরুর ঘাস যা আছে সব পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে ধরেন সমস্যার মধ্যেই আছি। বর্তমান গোখাদ্যর যে দাম, সেই দাম তুলনায় গরুর দুধের দাম নাই কে। আমাদের মাঠ ঘাট ডুবে গেছে, গোখাদ্য খুব দাম বেশি, তার জন্য সেই পরিমাণে আমাদের দুধের যে দাম তা আমরা পাচ্ছি না। এই জন্য আমরা কৃষকরা খুব চিন্তিত, আমরা খুব একটা মর্মাহত। আর গোচারণভূমি বন্যা কবলিত হওয়ায় খামারিদের ঘাসের অভাব দেখা দিয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সরকারি কোনো সহযোগিতা পেলে খামারিদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। যে সমস্ত এলাকা পানিতে নিমজ্জিত হয় বা বন্যায় প্লাবিত হয়, বিশেষ করে তার মধ্যে মোহনপুর, উধুনিয়া, বড়পাঙ্গাসি, এই রিজনগুলো গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রতি বছর এই বর্ষা মৌসুমে এইসব এলাকা তলিয়ে যাওয়ার কারণে ঘাসের যে প্রাচুর্যতা একেবারেই থাকে। সেক্ষেত্রে তারা তাদের সংরক্ষিত বিভিন্ন পর্যায়ে অনেকে খড় সংরক্ষণ করে। আর আমরা পরামর্শ দিই এই কারণেই, কিন্তু আমরা যে খাদ্য তৈরির আধুনিক প্রযুক্তি যেগুলো আছে, সাইলেজ তৈরি, যখন খাবারের অ্যাভেলেবেল থাকে, ঘাস অ্যাভেলেবেল থাকে, তখন তারা যদি এটা সাইলেজ করে বা হে করে রেখে দেয়, তাহলে কিন্তু এই সময়গুলোতে তারা খাওয়াইতে পারে। সাথে সাথে আমি বলবো যে এখানে সরকারের একটা সহযোগিতাও দরকার, এবং এটা কিন্তু অনেক অঞ্চলে হয়ে থাকে। বিভিন্ন মানুষের সহযোগিতার পাশাপাশি আমাদের গবাদি পশুগুলোকেও যদি এরকমের ত্রাণের আওতায় আনা যায়, তাদের জন্য যদি কিছু আমাদের গরিব খামারি যারা আছে তাদেরকে যদি একটু এই গবাদি পশুর খাদ্য সরবরাহের মাধ্যমে সহযোগিতা করা যায়, তাহলে অবশ্যই এটা ভালো হয়, আমাদের খামারিরা একটু উপকৃত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত গো খামারিদের তালিকা করে সরকারি ত্রাণের আওতায় আনার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।